ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে আগামী 25শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে যথাযথভাবে মিথুন লগ্নের সপ্তম ঘরে একান্তই তিনটি গ্রহের উপস্থাপনায় ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে তিনটি অলৌকিক বিশেষ শুভ ঘটনা আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। বন্ধুরা, আপনাদের সপ্তম ঘরে কিন্তু মঙ্গল, সূর্য সহ শুক্রের একটা গোচর থাকবে, অর্থাৎ তিনটি গ্রহ যেহেতু আপনাদের সপ্তম ঘরে থাকছে, সপ্তম ঘর হচ্ছে কি বিবাহ দাম্পত্য জীবনের ঘর, সেক্ষেত্রে ব্যবসায়িক অংশীদারিত্বের ঘর। সেহেতু বন্ধুরা এই ঘরে যেহেতু তিনটি গ্রহ থাকছে, যার কারণে বিশেষ একটি ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, যারা অর্থাৎ এই যে শুক্রের যে উপস্থিতি থাকছে, যার কারণে সম্পর্কের ভালোবাসার টান কিন্তু বজায় থাকবে। স্বামী স্ত্রীর মাধ্যমে কোনো বিশেষ প্রাপ্তির যোগ, অর্থাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, সুসংবাদ প্রাপ্তি হতে পারে, যে কোনো প্রাপ্তির একটা যোগ কিন্তু থাকবে। পাশাপাশি ভ্রমণের একটা সুযোগও কিন্তু আসতে পারে। যারা ব্যবসা করছেন বা পার্টনারশিপ কাজ করেন, আপনাদের জন্য এই সময়টি অত্যন্ত দুর্দান্ত হয়ে উঠবে। সূর্যের উপস্থিতিতে মান সম্মান বাড়বে এবং উচ্চপদস্থ ব্যক্তিদের থেকে পূর্ণ সমীকরণ তথা সহযোগিতাগুলি কিন্তু পাবেন। ব্যবসায়িক পার্টনারশিপের সাথে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় স্বচ্ছতা বজায় রাখুন। শুক্রের প্রভাবে সৃজনশীল বা বিলাসিতা দ্রব্যের ব্যবসায় ভালো লাভের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যথাযথভাবে। এই সময় একান্তই দেখা যাবে কি না, এই সময় আপনার ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ লক্ষ্য করা যাবে। শুক্র আপনাকে মার্জিত করবে আর সূর্য দেবে আত্মবিশ্বাস চরমপন্থায়। সমাজে বা কর্মক্ষেত্রে আপনার কথা বলার একটা গুরুত্ব বৃদ্ধি পাবে। তবে মঙ্গলের প্রভাবে কথা বলার সময় একটুকু একটু রুক্ষতা চলে আসতে পারে, যা নিয়ন্ত্রণ করাটাও কিন্তু জরুরি হয়ে উঠবে। ধনুরাশিতে মঙ্গলের অবস্থান আপনার সপ্তম ভাবে থাকার কারণে শরীরের নিচের অংশে, বিশেষ করে কোমর বা পায়ে ছোটোখাটো চোট বা রক্তচাপজনিত সমস্যা একটা দেখা দিতে পারে। সেহেতু 25 থেকে 29 তারিখের মধ্যে অতিরিক্ত উত্তেজনা পরিহার করুন এবং পর্যাপ্ত জল অতি অবশ্যই আপনারা পান করুন। পাশাপাশি বন্ধুরা, ছোটোখাটো জেদ বা এই সময় একটা ইগো কিন্তু দেখা দিতে পারে। সপ্তম ঘর যেহেতু হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনের ঘর, সেক্ষেত্রে সূর্য যেহেতু থাকছে, ইগো কিন্তু থাকবে আপনার সঙ্গীর মধ্যে। পাশাপাশি মঙ্গলও থাকছে, অর্থাৎ দুটো যখন উষ্ণ গ্রহ, ফায়ার সাইনওয়ালা গ্রহ যেহেতু থাকছে সপ্তম ঘরে, যার কারণে কিন্তু একটুকু আপনার যে পার্টনার রয়েছে, পার্টনার একটুকু রাগান্বিত হবে, ইগো হবে, তাদের মধ্যে ইগো থাকবে এবং রাগী ভাবটা কিন্তু একটু থাকতে দেখা যাবে। তাই বলবো একটুকু সমস্ত দিকে কিন্তু প্রতিকূলতা বজায় রেখে একটু দেখে শুনে চলতে হবে এই সময়কালে আপনাদের। এরপরে দেবগুরু বৃহস্পতি তথা গুরু গ্রহ কিন্তু এই সময়টিতে আপনাদের লগ্নে কিন্তু গোচর করবে, আবার বক্রী অবস্থায়। তো বৃহস্পতির এই প্রভাব থাকার কারণে আপনি অনেকটাই বেশি আশাবাদী হয়ে উঠবেন। তবে মনে রাখবেন, বৃহস্পতি কিন্তু বর্তমানে রেট্রোগেট অবস্থানে থাকছে, যার ফলে মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে দ্বিধা হতে পারে। তবে দ্বিধাবোধ করবেন না, অবশ্যই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই গুরুজন বা অভিজ্ঞ কারো পরামর্শ নিন, এতে আরও একটি দুর্দান্ত ফলাফল অ্যাড হবে আপনাদের ভাবনা চিন্তায়। 25 তারিখ থেকে 29শে ডিসেম্বরের মধ্যে আপনার কর্মক্ষেত্রে নতুন একটা সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা লেখালেখি, মার্কেটিং লাইন, শিক্ষকতা বা আইটি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এই সময়টি অত্যন্তই শুভপ্রখর হয়ে উঠবে। আর্থিক অবস্থার বিষয়ে কিন্তু একটা উন্নতি লক্ষ্য করবেন আপনারা। আয়ের নতুন একটা উৎস তৈরি হতে পারে। তবে উৎসবের এক মৌসুমে খরচের একটু চাপ বা খরচের হাত একটুকু কিন্তু ধরে রাখা ভালো। পাশাপাশি বলবো বন্ধুরা, এই সময়কালে কিন্তু 27 তারিখ ও 28শে ডিসেম্বর এই দুটি দিন ব্যবসায়িক যোগাযোগের জন্য খুবই আকর্ষণীয় একটি দিন, খুব ভালো একটা দুর্দান্ত সময় তথা সুযোগবহুল সময় কিন্তু হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি আশীর্বাদ স্বরূপ ফলবে। বৃহস্পতি জ্ঞান দান করে, তাই জটিল কোনো বিষয় বোঝার জন্য এই 5 দিন খুবই সহায়ক হবে আর হয়ে উঠবে আপনাদের জন্য। যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, আপনারা নতুন কোনো দিশা পেতে পারেন এই সময়কালে। এরপরে সামাজিক অনুষ্ঠানে আপনার কদর কিন্তু যথাযথভাবে বাড়বে। যেখানে আপনারা সম্মান হারিয়েছিলেন সামাজিকতার দিক থেকে, সেই সমস্ত দিকে কিন্তু আপনাদের যে দাম, আপনাদের যে কদর, সেটা কিন্তু বাড়বে। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে সুন্দর সময় কাটাবেন আপনারা। তবে কথা বলার সময় কিছুটা সংযত হওয়াও কিন্তু প্রয়োজন, কারণ বৃহস্পতি একান্তই মাঝে মাঝে অতি উৎসাহ বাড়িয়ে দেয় বা ভুল বোঝাবুঝির কিন্তু একটা সৃষ্টি করতে পারে, যাকে ঘিরে একটা কিন্তু বড়সড় ঝামেলায় রূপান্তরিত হতে পারে। বৃহস্পতি হচ্ছে কি না, কোনো কিছু জিনিসকে কিন্তু বিস্তার করায়, বৃদ্ধি করায়, এটাই হচ্ছে বৃহস্পতির গুণ। তাই যদি কোনো ছোটোখাটো সমস্যা আগে থেকে থাকে, সেগুলিকে কিন্তু একান্তই একটুকু মাথায় রেখে চলবেন এবং একান্তই সামাল দেওয়ার চেষ্টা করবেন।
বৃহস্পতির প্রভাবে লিভার বা হজম সংক্রান্ত ছোটোখাটো সমস্যা হতে পারে। 25 তারিখ থেকে 29 তারিখের মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সচেতন থাকাও কিন্তু জরুরি হয়ে উঠবে। বিশেষ করে বাইরের তেল মশলাযুক্ত খাবার এই সময় এড়িয়ে চলুন। অবশ্যই ঘরের তৈরি অবশ্যই হালকা পাতলা তরকারি বা হালকা খাবার দাবার একান্তই গ্রহণ করার অবশ্যই চেষ্টা করুন আপনারা। পাশাপাশি আপনাদের নবম ঘর হচ্ছে কি না ভাগ্য ও উচ্চশিক্ষা স্থান। তো সেক্ষেত্রে রাহু আগে থেকেই সেখানে অবস্থান করছে এবং এই নির্দিষ্ট দিনগুলোতে চন্দ্র কিন্তু সেখানে যুক্ত হয়ে গ্রহণযোগ তৈরি করছে। সেক্ষেত্রে হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নিতে একটা ইচ্ছা করবে, তবে মনে একটা দ্বিধাবোধ কাজ করবে। 26 ও 27 তারিখে কোনো গুরুত্বপূর্ণ নথিতে সই বা বড় বিনিয়োগ না করাই কিন্তু ভালো হবে। পাশাপাশি আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত এই সময় নিতে যাবেন না। যেহেতু এটি আপনার নবম স্থানে ঘটছে, তাই ভাগ্যের চাকা কিছুটা ধীর গতিতে চলতে পারে। অফিসে সহকর্মীদের সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি একটা কিন্তু সৃষ্টি হতে পারে। তবে রাহুর প্রভাবে আপনার বুদ্ধিমত্তা কিন্তু যথাযথভাবে বাড়বে, যা জটিল কাজ সমাধানে কিন্তু অনেকখানি আপনাদেরকে সাহায্য করবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করছেন, আপনাদের জন্য এই সময়টি নতুন কোনো সুযোগ একান্তই কিন্তু একটা বয়ে আনতে পারে বা এনে দিতে পারে আপনাদের জীবনে। রাহু নবম স্থানে থাকলে একান্তই থাকার কারণে মাঝে মধ্যে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। 26 বা 28 ডিসেম্বরের দিকে কোনো পুরনো পাওনা টাকা একটা কিন্তু ফেরত পেতে পারেন। ফাটকা বা শেয়ার বাজারে খুব ভেবেচিন্তে পা বাড়াবেন বা পদক্ষেপ নেবেন। বড় কোনো আর্থিক ঝুঁকি এই 5টি দিনে না নিয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। পারিবারিক দিকের বিষয়ে কথা বলি, দেখুন বাবার স্বাস্থ্যের দিকে একটুকু নজর দিতে হবে আপনাদেরকে। গুরুজনদের সাথে তর্কে অহেতুকভাবে জড়াবেন না। সামাজিক যোগাযোগ একটা কিন্তু বাড়বে, তবে আপনার অন্য কেউ ভুল একটা কিন্তু আপনাদেরকেও বুঝতে পারে, তাই কথা বলার সময় একান্তই বলবো সতর্ক থাকুন। মানসিক চাপের কারণে অনিদ্রা বা হজমের একটা যে সমস্যা সেটা কিন্তু দেখা দিতে পারে, সেহেতু প্রচুর জল পান করুন এবং মন শান্ত রাখার চেষ্টা অতি অবশ্যই আপনারা করবার চেষ্টা করুন। তো একান্তই বলবো বন্ধুরা যে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 25 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর এই সময়কালের মধ্যে এই সময়টা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে। আপনাদের নিজেদের ব্যক্তিত্ব গঠন করা থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা দিকে কিন্তু আপনাদেরকে একান্ত একটা লাভ প্রাপ্তির অঙ্গীকার করিয়ে তুলবে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান। তো সেই সাপেক্ষে আপনারা যদি সঠিকভাবে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলতে পারেন, তাহলে বলবো এই সময়টা কিন্তু যথাযথভাবে গুরুত্বপূর্ণ এবং মাধুর্যপূর্ণ হয়ে উঠবে মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।